দোকানের একটা লোক না অনেকক্ষণ ধরে আমার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে, অদ্ভুতভাবে তাকিয়ে আছে। মানে লোকটাকে দেখলে মনে হবে যেন তার কত জন্মের ঘুম বাকি, কত জন্ম যেন লোকটা ঘুমায়নি। প্রায় তখন ধর ওই 7টা আমার বেজে গিয়েছিল। সেদিন বারাসাত থেকে এসে আমি বাড়িতেই ফিরছিলাম, উলুবেড়িয়াতেই ফিরছিলাম। এবারে বারাসাত থেকে উলুবেড়িয়া ফেরার সব থেকে সহজ উপায় হচ্ছে আমি বারাসাত থেকে সোজা আসবো, এসে যেখান থেকে ওই আমাদের এক্সপ্রেসওয়ে, বেলঘড়ি এক্সপ্রেসওয়ে যে টার্নটা আছে, বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ধরে নিয়ে একদম বালি হয়ে, বালিখাল হয়ে, ঠিক আছে, ওইখানে হয়ে একদম সোজা আমার বম্বে রোড ধরে নিলাম, আমি কোনায় চলে এলাম বাড়ি দিকে। তো যাই হোক, দ্যাটস নট ম্যান্ডেটারি। তো বিষয়টা হচ্ছে যে আমি যেদিন ফিরছিলাম সেদিন আমার অভ্যেস, আমি একটানা বেশিক্ষণ বাইক চালাই না, ল্যাজ লাগে, ঘুম পেয়ে যায় আমার অনেক সময় বাইক চালাতে গেলে, এটা আমার একটা প্রবলেম রয়েছে। তো আমি একটু চা খেতে দাঁড়াই, অনেক সময় একটু সিগারেট খেতে দাঁড়াই। তো সেদিন অনেকটা আসার পর ওই বালিখালটা বার করি, ওই যে লাইন দিয়ে সেই বালি হলটার পরেই যে চায়ের দোকানগুলো লাইন দিয়ে আছে, ওখানে এক কাকিমার দোকান আছে, যেই দোকানটাতে আমি দাঁড়াই। এবং ওইটা একটুখানি বাকি এর থেকে একটু আলাদা হয়, মানে সব তো ওইদিকে লাইন দিয়ে দোকান, পুরো যারা যায়, যারা আপনারা যারা যান তারা জানবেই সবাই, যে পুরো লাইন দিয়ে পরপর দোকান আছে। এবং একটু কিছু ছেড়ে গিয়ে একটা ওই যেখানটা টার্ন নিচ্ছে একদম কোনার দিকে এক্সপ্রেসওয়ের দিকে, যেখানটা টার্ন নিচ্ছে কোনার দিকে, তো সেইখানটা দোকান আছে আলাদা করে সেপারেট। আমি সেইখানে দাঁড়াই, আমি চাটা খাই, প্রত্যেকবার ওই দোকানটাতেই আমি দাঁড়াই। তো সেদিনকেও প্রায় ওখানে আমার আস্তে আস্তে যেদিনকে জ্যাম ছিল পুরোপুরি আমাদের এই মধ্যমগ্রামের এই রাস্তা জ্যাম ট্যাম কাটিয়ে আমার ওখানে পৌঁছতে মোটামুটি ওই 9টা, হ্যাঁ 9টাই, হ্যাঁ ওরকম সময় লেগেছে। তো আমি গেছি, স্বাভাবিক দোকানে গেলাম, তো দোকানটা ফাঁকাই থাকে, খুব একটা বেশি ভিড় থাকে না, টুকটাক 2-1জন লোক থাকে, কিছু কাকু লোক থাকে। তো আমি দাঁড়িয়ে, আমাকে উনি কাকিমা চিনতে পারলেন, যে এসো বসো, চাটা খেলাম। আমি যাকে একটা সিগারেট দাও। সেদিন আমার কাছে লাইটার ছিল, তুই জানিস আমার লাইটারের শখ আছে প্রচণ্ড, বাট আমার সেদিকে পরে লাইটার নেই। মানে আমি প্রথম লক্ষ্য করলাম দোকানের একটা লোক না অনেকক্ষণ ধরে আমার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে, অদ্ভুতভাবে তাকিয়ে আছে। এবং লোকটাও খুব অদ্ভুত, মানে লোকটাকে দেখলে মনে হবে যেন তার কত জন্মের ঘুম বাকি, কত জন্ম যেন লোকটা ঘুমায়নি। আমার প্রথম থেকে এটাই মনে হয়েছিল যে খুব খুব নেগেটিভ অরার একটা লোক, খুব নোংরা। বাট আবার লোকটাকে দেখে ভদ্রলোক মনে হয়, মানে মনে হয় না যে ও কোনো মানে কি বলবো, সবাই আমরা মানুষ, আমরা সবাই সমান, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব অনেক সময় যারা ধর মাঠে ঘাটে কাজ করে সেটা থাকেই। আমার সেই রকম মজুর মনে হয়নি, বা সেরকম আমার মজদুর মানুষ মনে হয়নি। আমি সম্মান রেখে বলছি সবার প্রতি, আমার সেটা মনে হয় না। আমার মনে হচ্ছে যে হ্যাঁ উনি হয়তো সম্ভ্রান্ত পরিবারের কেউ, বাট ওনার চাহনি খুব অদ্ভুত ছিল ভাই। এবার আমি দেখলাম উনি সিগারেট খাচ্ছেন, আমি আগবারই ওনাকে বললাম যে এরকম একটা ল্যাটারটা দেবেন আমার দিকে একটু। উনি আমাকে প্রশ্ন করছেন, আপনাকে না কোথায় দেখেছি আমি? আমরা কোথাও দেখেছি, আমাকে দেখেছেন? আচ্ছা বলছে, তখন বলছে যে হ্যাঁ আপনাকে দেখেছি, সত্যিই দেখেছি। আপনি কি এরকম ইউটিউব কিছু কি করেন? হ্যাঁ আমার তো চ্যানেল রয়েছে পডকাস্টের, আমি তো স্পিরিচুয়াল কন্টেন্ট বানাই, লৌকিক দেবদেবী নিয়ে কন্টেন্ট বানাই, কিছু স্পিরিচুয়াল এপিসোড করি পডকাস্টে, সেগুলো করি। তাছাড়া আমার অডিও স্টোরি করতাম আগে। তো ও আমার পডকাস্টে ও দেখেছে কিছু এপিসোড, বলছে যে হ্যাঁ আমি আপনাকে ওখানেই দেখেছি, কিছু আপনার রিলস দেখেছি ইনস্টাতে। আমি আচ্ছা আপনি ইনস্টাগ্রাম করেন? বলছে হ্যাঁ আমি তো গভর্নমেন্ট জব হোল্ডার একজন। আমার খুব অবাক লাগলো যে গভর্নমেন্ট জব হোল্ডার মানে কোথাও ন্যাশনাল, মানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করেন এমপ্লয়ি উনি। আমি বিস্তারিত বলছি না, কি ডিপার্টমেন্ট ওগুলো বলাটা উচিত নয় অবশ্যই। তো আমি শুনলাম, আচ্ছা। তো তারপরে হঠাৎ করে আমাকে প্রশ্ন করছে যে আচ্ছা দাদা, আপনারা যে ঘটনাগুলো বলেন, আপনি তো অনেক জায়গায় পডকাস্ট করতে গেছেনও, আমরা তোর চ্যানেলেও দেখি, তোকেও চেনে, গৌরবকেও চেনে, বললো যে আপনার তো অনেক জায়গায় গেছেন, আপনার বন্ধুরাও আছে যারা এরকম পডকাস্ট করে, সব কি সত্যি হয়? এবার এই কোয়েশ্চেনটা তো মানে আমি প্রচুর ফেস করি যে সব কি সত্যি হয়। এবার মানুষকে কি করে বোঝাই যে আমরা যেগুলো বলি মন গড়া কথা নয়, ঠিক আছে? কিছু উড়োখই গোবিন্দায়নমের জন্য আমাদেরকে এই প্রশ্নগুলো অনেক সময় ফেস করতে হয়, যারা নিজেদেরকে বিশাল একটা মানে বৈজ্ঞানিক একটা মনস্কতা মনে করেন এবং তারা মানে বিজ্ঞান ভূত স্বীকার করেন, সব ফালতু কথা। তো যাই হোক, আমি বললাম যে হ্যাঁ দাদা দেখুন, যেগুলো আমরা এক্সপিরিয়েন্স করেছি সেই রকম ঘটনাই কিন্তু আমি মানে আমরা বলি, আমরা শোনাই। এমন কোনো ঘটনা শোনাবো না যেখানে অবাস্তবতা রয়েছে বা সেটা আমরা বিশ্বাস করি। আমরা টেস্ট করি ঘটনা, জানি, শুনি, সে তারপরে বলি। তো
তো তারপর আমার হঠাৎ করে লোকটা একটা অদ্ভুত কথা বললো, আমার একটা ঘটনা শুনবেন। আমি বললাম, তখন অলরেডি 9টা বাজে, 9:15 পার হয়ে গেছে। তখন বললাম না 9টার সময় দোকানে ঢুকেছি, প্রায় 10-15 মিনিট অতিবাহিত হয়ে গেছে। আমি বলছি, আমার একটা ঘটনা শুনবেন? যে হ্যাঁ, কিন্তু সময় তো এখন কম আছে। তখন বলছে যে হ্যাঁ তাও ঠিক, আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? এবার দেখ ভাই, পার্সোনাল নাম্বার শেয়ার করে দেবো দুম করে? তুই জানিস অনেক সময় মানে আমি সবার প্রতি আপনাদের প্রতি রেসপেক্ট রেখেই বলছি, অনেকে ভুলভাল ফোনও করে উল্টো পাল্টা কারণে, অথবা জাস্ট কথা বলার জন্যই ফোন করে। কথা বলার জন্য ফোন করলে তো কথা বলাই যায়, কোনো অসুবিধা নেই। না সেটা বলছি না, ইরিটেটিং কল কিছু আসে না, ডিস্টার্ব করার কল, বেকার ফালতু কোনো কারণ নেই। আমাকে একজন ফোন করে একটা এপিসোড দেখে, আপনি পারবেন এই করতে, এটা কেন চালিয়েছেন? এটা ভাই কেন চালিয়েছেন না আমি বুঝবো? হ্যাঁ, কেন পডকাস্টটা করেছি না আমি জানি, কেন এপিসোডটা করেছি আমি জানি, আমি কেন উত্তর দেবো? তো এরকমই হলো যে দেবো, হ্যাঁ ঠিক আছে দিয়ে দিই লোকটাকে। কারণ আমি ওনাকে জাস্ট আসার সময় জিজ্ঞাসা করেছিলাম যে দাদা আপনি কি অসুস্থ? লোকটা হাসলো, ও বলতে পারেন, মাথার রোগও বলতে পারেন, শরীর রোগও বলতে পারেন, আমি নিজেই বুঝতে পারছি না, আমার যা পরিস্থিতি দাদা আমি পাগলই হয়ে যাবো। আচ্ছা আপনার কাছে সময় থাকলে এখনই বলতাম। আমি ঠিক আছে, আপনি আপনার নম্বরটাও আমাকে একটুখানি মিসড কল করে রাখুন, আমি আপনার সাথে পরে যোগাযোগ করে নেবো। এবার আমি সেদিন বাড়ি গেছি, লোকটা আমাকে সেদিনকে ফোন করেছে 12টার সময়। ভাই আমি ধরিনি, বিশ্বাস কর আমি ধরিনি, আমি ঘুমিয়ে পড়েছি। তারপরের দিনেও লোকটা দুপুরবেলার দিকে ফোন করেছে, আমি ধরিনি। তারপরের দিনও রাত্রে ফোন করেছে, আমি ধরিনি। কারণ 2-3 দিন লোকটা আমাকে ফোন করে যাচ্ছে, মেসেজ করছে, মানে আমি ঠিক লোকটাকে করাটা আমার প্রথমে সুবিধার মনে হয়নি, বলছি না যে কেউ একটা খুব রহস্যজনক লাগছিল, ধর ফালতু বকবে, ধরবো না। তার একদিন হলো হচ্ছে যে তার 2-3 দিন পরেই, হ্যাঁ আমি চেম্বার করেছি, উনি সেদিনকে সন্ধ্যাবেলা ফোন করেছিলেন, সেরকম কাজ বাজ ছিল না। আমি তখন ভাবলাম যে যাক এতবার ফোন করছে একটা বয়স্ক লোক, কথা বলি তাহলে কি যা হয় হবে, আজ ফাঁকা আছি। কারণ দেখ কাজের টাইমে কন্টেন্ট বানানোর সময় এই সমস্ত ফোন এন্টারটেন করা তুই বুঝতে পারছিস একটা নেক্সট টু ইম্পসিবল ব্যাপার। তো ফোন ওনাকে যখন রিং করছিলাম ধরলাম, হ্যাঁ দাদা বলুন, সরি আমি ফোনটা ধরতে পারিনি তো একদিন, আমি দুঃখিত তার জন্য, আমি একটু কাজের মধ্যে ছিলাম। বললো না দাদা ঠিক আছে, আমি একটু কথা বলতে চাইছি, আমার খুব অসুবিধা হচ্ছে। কী অসুবিধা আপনার? আমার প্রথম কথা যেটা বললো, দাদা আমার রাতে ঘুম হয় না। আমার রাতে ঘুম হয় না, ডক্টর দেখান, ভালো ডাক্তারের কাছে যান, পরামর্শ নিন। বলছি না রে ডাক্তারে আমার নয়, আপনার কাছে সময় আছে? আমার তো সময় লাগবে। আমার যেটা খুব অদ্ভুত প্রশ্ন করে বললো সময় আছে, যেটাই সব থেকে কঠিন দেওয়া মানুষকে। যে হ্যাঁ বলুন সময় আছে, বলুন আছি, আজকে ফ্রি আছি। সমস্যাটা কী নিয়ে? লোকটা বলছে আমি তো নিজেই জানি না সমস্যাটা কী নিয়ে। তো হয়তো আমার মনে হয় আমি যেখানে আছি সেটা একটা সমস্যা, আবার কখনো মনে হয় আমি নিজেই হয়তো একটা সমস্যা। তাহলে খুলে বলুন, এত মানে হিয়ালি না করে খুলে বলুন। তো উনি বলতে শুরু করলেন। উনি প্রথমে ওনার একটা ডেসক্রিপশন দিলেন আমার কাছে, আমি করি দাদা, আমাকে আগেও আপনি বলেছি আপনাকে, আমার এই চাকরি বাকরি, আমার এই জায়গায় বাড়ি। কোথায় বাড়ি? কোন নগরে বাড়ি, পুরো আমি ডিটেলস আমি দেবো না, আমার এই জায়গায় বাড়ি, আমার এই বাড়ির সিচুয়েশান। এবং বাড়ির সিচুয়েশান আমি খুলেই বলি যে একটা পুরোনো দিনের বনেদি বাড়ি, যৌথের বাড়ি ছিল আগে, যৌথ বাড়ি ছিল, যৌথ, হ্যাঁ যেটা হয় পুরোনো দিনে, তুই তো জানিস, তুই নিজেও একটা যৌথ পরিবার থেকে বিলং করিস। তো সেখানে একটা যৌথ বাড়ি, বেশ পুরোনো আমলে, সেটা এখন রিনোভেট করে বাড়িতে নতুন করে আবার পাথর বসেছে, বাড়িতে মন্দির রয়েছে একটা। বাড়িতে মেম্বার বলতে গেলে উনি এখন বর্তমানে, ওনার স্ত্রী এবং কন্যা, যারা এই মুহূর্তে বাড়িতে নেই। এটা আমি বলে রাখলাম, এটা পরে আসছি। যারা এই মুহূর্তে বাড়িতে নেই, স্ত্রী কন্যা, ওনার এক মানসিক ভারসাম্যহীন একজন দাদা, আর বাড়ির এক কাজের লোক। মানে এরাই থাকে এখন? এরাই থাকে। এবার উনি বলতে শুরু করলেন, আর বাকিরা সেপারেটেড? হ্যাঁ বাকিদের মানে ওরা এখানে কেউ থাকে না, বাকি যারা ভাই যারা আছে তারা সব চলে গেছে। ওই বাকি পোর্শন, ওইদিকে পিছনের পোর্শন অনেক বড় বাড়ি ভাই, বিরাট বাড়ি। মানে ওই একটা পোর্শনটাই, ওদের যে পোর্শনটা সেটাই অনেকটা, মানে প্রায় ধর না 4-5 কাঠা জায়গা নিয়ে একটা পোর্শন।
কি বলছিস? হ্যাঁ ভাই, মানে অনেক বিরাট বড়। বিরাট হুম। বড়। আবার অন্য পোর্শন আছে, ঠিক আছে। ওই সময়কার জমিদার বাড়ি টাইপের আর কি। তো লোকটা বলছে আমাকে, দাদা দাদা, আমি বললাম, দাদা বলে বলবেন না, আমি আমি অনেক ছোট আপনার থেকে বয়সে। বলছে না না, আমি বলছি। বলছে দাদা, আমি প্রথম যখন আমার ফিল হলো যে কিছু একটা ঘটছে হয়তো, তখনই মনে হলো অনেকটা দেরি হয়ে গেছে। আমার শুরু হলো প্রথম, আমি আমার বউ, তার সঙ্গে আমার খুব অশান্তি হতে শুরু করলো। যে আমার সঙ্গে আমার বউয়ের সম্পর্ক দাদা খুব ভালো, আমি বিয়ের পর থেকে কোনো অন্য নারীর সঙ্গে জড়াইনি। আমাদের প্রেম করে বিয়ে ছিল, আমাদের একমাত্র কন্যা সন্তান। সে প্রথম যেটা হতে শুরু করলো, আমার বউয়ের সঙ্গে আমার অকারণে ঝগড়া, কোনো কারণ নেই, কিছু নেই, আমার বউয়ের সঙ্গে ঝগড়া। আমার বউ আমাকে উল্টোপাল্টা কথা বলছে, আমি বউকে উল্টোপাল্টা কথা বলছি। শালা বিয়ে করে ভুল হয়ে গেছে, এ বলছে তোমার মুখ দেখা পাপ। বউয়ের সঙ্গে ঝগড়া হচ্ছে দিনের পর দিন। তারপরে লক্ষ্য করলাম আমার চাকরির জায়গাতেও ঝগড়া হচ্ছে। চাকরিতে আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো, আমি সবার সঙ্গে আমি সমান সম্পর্ক বজায় রেখে চলি, কিন্তু তাও আমার কাজের জায়গায় দেখলাম ঝামেলা শুরু হয়ে গেছে। কোনো কারণ নেই, কিছু নেই, আমি লোকের উপর মাথা গরম করে ফেলছি, চিৎকার করে ফেলছি। বললো অন্য একজন বন্ধু যারা কর্মের জায়গায়, তাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক, তাকে উল্টোপাল্টা কথা বলেছি, ছোটো করে দিচ্ছি। কিন্তু আমি পরে যখন রিয়েলাইজ করছি নিজে, আমি আফসোস করছি কেন বললাম, ওভার রিঅ্যাক্ট করে ফেলছো। ওভার রিয়েক্ট করে ফেলছি। বলছি না, আমি নিজেই মানে যাকে তাকে যাথা বলে দিচ্ছি। তো এই ঘটনা এখন চলছে, আমার বউয়ের সাথে আমার প্রচণ্ড ক্লাশ করা শুরু করলো। এটা টাইম লাইনটা কি? উনি বলছেন যে এটা শুরু হয়েছে ওনার সঙ্গে 1 বছর আগে থেকে। মানে আমি যেই সময় শুনেছি হয়ে গেল মোটামুটি মাস 6। 2025-এ শুনেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।